পোষ্য কোটা নিয়ে সৃষ্ট জটিলতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের তৃতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের পাশে লিচু গাছতলায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষক কর্মকর্তা বলেন, উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে। জরুরি সেবা কার্যক্রম ব্যতীত একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। চিহ্নিত সন্ত্রাসী শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার নেওয়া হবে, তাকে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে এবং সেই শিক্ষার্থীরা যদি এই আসন্ন যে রাকসু নির্বাচন, সেই নির্বাচনে তারা যদি প্রার্থী হয়ে থাকে তাদের অযোগ্য ঘোষণা করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত, দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মীর, জরুরি সেবা কার্যক্রম ব্যতীত একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, আমরা তেমনটাই জানি। আজকে পুরোপুরি ক্যাম্পাসের কি অবস্থা, সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছে। রিদওয়ানা, আজকে কিন্তু শিক্ষকদের যে কর্মসূচি, সেই কর্মসূচির তৃতীয় দিন চলছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আস্তে আস্তে বাড়ি যেতে শুরু করেছেন। একটা বিষয় জানিয়ে রাখি, আজ আর কিছুদিন পরেই কিন্তু সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা, সেই পূজার ছুটি। এর আগেই যখন বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করা হয়েছে, তখনই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি যেতে শুরু করেছেন। গতকাল যখন রাকসু নির্বাচনের তারিখ পিছিয়ে 16ই অক্টোবর করা হয়, তারপরে কিন্তু আজ সকালে আমরা দেখেছি অধিকাংশ শিক্ষার্থী তারা বাড়ির দিকে চলে গেছেন। এদিকে শিক্ষকরা তারা কিন্তু আজ সকাল থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। শিক্ষকরা যেটি বলছেন যে শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, সেই হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং যেসব শিক্ষার্থীরা এই হামলায় জড়িত ছিল তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে আজকে আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি, ভাই আপনি যে নেত্রীর সাথে কথা বলেন। আচ্ছা, আপনি একটু বলবেন যে আসলে আজকে আপনাদের দাবিগুলো কি? আপনারা জানেন যে গত 20 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হয়েছে, মূলত সেই সন্ত্রাসীদের বিচারের দাবিতেই, বিচার যতক্ষণ না এই প্রশাসন দৃশ্যমান কোনো বিচার না করছে ততক্ষণ আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। তো আসলে রিদওয়ানা, তারা যেটি বলছিলেন যে যারা আসলে এই ঘটনার এবং এই বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি, এই কর্মসূচি তারা প্রত্যাহার করবে না। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। মীর, ধন্যবাদ আপনাকে।